ছেলের প্রতারণায় ঘর ছাড়া বৃদ্ধ মা বাবা। শেষ বয়সে চোখে জল বৃদ্ধ বাবা মায়ের। বৃদ্ধ বাবা মাকে ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রি করে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। একমাত্র ছেলের প্রতারণার শিকার হয়ে শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন ৮০ বছরের আমজাদ আলী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাঘিলা গ্রামে। গ্রামের মাতব্বরদের কাছে বিচার চেয়েও কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ অসহায় বৃদ্ধ আমজাদ আলীর অভিযোগ, তার ৫ মেয়ে ও ১ ছেলে নিজের নামে শেষ সম্বল হিসেবে মাঠের ৫২ শতক জমি রেজিস্ট্রি করে ছেলেকে দেন। তার একমাত্র ছেলে কলিম উদ্দিন তাকে ৩ দিন ধরে আটকে রেখে জোরপূর্বক রায়গঞ্জের রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। সেখানে প্রাণে মারার ভয় দেখিয়ে সমস্ত জমি দানপত্র রেজিস্ট্রি করে নেয় বলেই অভিযোগ। আমজাদ আলী বলেন, বাড়ি ছাড়া হওয়ার পরে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। মেয়েদের দেওয়া ভাগের জমিও দিতে অস্বীকার করছে ছেলে। শেষ বয়সে চোখে জল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। বাবার জমি ভাগ পাওয়া ৫ মেয়ে বলেন, দাদা জোর করেই জমি দখল করে রেখেছে। একাধিক সালিশি সভা করেও সুরাহা হয়নি। ঘটনায় প্রকাশ্য কিছু জানাতে চায়নি বৃদ্ধের ছেলে কলিম উদ্দিন। যদিও ফোনে তিনি জানিয়েছেন, গোটা ঘটনা অস্বীকার করে তিনি বলেন, বোনদেরকে বাবা জমি দিয়েছে, সেই জমি বোনদের দেওয়া হয়েছে। দীর্ঘদিন থেকে এই জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছে। বর্তমানে কোনো জমি নিয়ে সমস্যা নেই। গোটা ঘটনাটি ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধ। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। আমজাদ আলী সমস্যা এখন কী হবে, কিছু হয় না। এখন আমাকে ই করে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেয়েরকে বাড়িতে আছি আমি। কে বাড়ি থেকে বের করে দিল? বেটা কলিমুদ্দিন। কেন বের করে দিল? আমার বাড়িতে হয়েছিল তো, ইয়াতে হয়েছিল তো, পয়সা দেয় না, এই দেয় না। তখন আমি ই করতে গেলাম তো দিল না। মারপিট যখন হয় না, তখন আমাকে জবরদস্তি ধরে নিয়েছিল। ঘোড়া গোটা দিয়ে ই ঘোড়াইছে, ও ঘোড়াইছে ৫-৬ জনের ধরে আমাকে টেটোতে বজ করে দিয়ে তখন দিয়ে যখন ২-৩ দিন শোয়ার পর তখন আমাকে দিয়ে বেঁধেছে, দিয়ে তখন রেজিস্ট্রি করে দিল। আমার ৫০ শতক জমি ছিল, ওই টাকা দিয়ে দিল। ভবিষ্যৎ বলে রেখেছিলাম তো। কে নিল সেই জমি? কলিমুদ্দিন। তারপরে আপনি অভিযোগ করেছিলেন? হ্যাঁ। কোথায় অভিযোগ করেছিলেন? অভিযোগ করিনি, ডরে মার খাইছি না দিয়ে গেছে তো মেরেছে। এখান থেকে জমি থেকে উঠে দিয়েছে তো মেরেছে। কতটা জমি ছিল আপনার? জমি হবে 10 বিঘা মতো। 10 বিঘার মতো। 10 বিঘার কাকে কাকে জমি দিয়েছেন আপনি? কাকে কাকে জমি দিয়েছেন? মেয়ের একে 56 শতক দিয়েছি। আর ওর কাছে আছে এখন 80 শতক জমি আছে। হ্যাঁ ছিল, ভাই ছিল, আগে বাড়া ছিল। এখন কি সমস্যা হয়েছে? এখন ওই জবরদস্তি কি মেয়েদেরকে জমি দিচ্ছে না? মেয়েদেরকে বাড়ি দূরে হয়েছে জবরদস্তি। এখন মেয়েদের দখল পায়নি, হ্যাঁ মেয়েরা দখল পায়নি জমিটা। কি চাইছেন আপনি এখন? আমি এখন মেয়েদের বাড়িতে থাকবো, আমি ওখানে যাবো না। ওখানে যাবেন না? আচ্ছা, জমি ছেলেকেও জমি দিয়েছে, মেয়েরাকেও জমি দিয়েছে। এখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেয়েরাকে জমি দিবে না, সেই জন্য ও জবরদস্তি করছে। তারপর জবরদস্তি করার পর জমি যেতে দেয় না আমরা করতে। কি চাইছেন প্রশাসনের কাছে কি চাইছেন? পুলিশকে কি বলবেন? প্রশাসনের কাছে চাচ্ছি যে আমরা জমি যাতে বেশি আমরা পাই, বেশি দেওয়া হোক। কি নাম আপনার? কি নাম আপনার? আমজাদ আলী। বাড়ি কোথায়? আপনার বাড়ি? বাগেরহাট। যদি জমি দেয় না, দখলে দেয় না। আগে দিয়েছিল, দেন নিয়ে এনেছে। এখন জমিতে যাচ্ছি তো মারামারি করছে, বোনকে মেয়েরা তাড়িয়ে দিয়েছে। বাপকে লেগে জমি নিয়ে এনেছে, যেটুকা ছিল টুকাও নিয়ে নিয়েছে। জমি বাবা দিয়েছিল তখন, যে তোমরা খাও। এখন ভাই নিয়ে এনেছে কেন? জমিতে যখনই যাচ্ছি তখনই মায়ের পিঠ চালু করে দিয়েছে। কি নাম ভাইয়ের? কলিমুদ্দিন। কোথায় বাড়ি, কোথায় অ্যাড্রেস কি? বাগিলা। কি হয়েছিল আপনাদের? কিছু হয়নি, ভাই বোনে কিছু হয়নি তো। জমি দখল করতে যাচ্ছি, দেয় না জমি।
আজ দিব কাল দিব করতে করতে মারামারি, জমিতে গেলে মারামারি করে। আমার নাম ইস্তাবাল। আচ্ছা, জমিনের সমস্যা যে আমি জমিতে গেছিলাম, জমিতে যে আমার সাল্প বেটা সালা আমাকে মারধর করেছে, আমার শ্বশুর মশাইকে হাঁকাই দিয়েছে। কিন্তু আমি ওরাকে বলেছি যে আমি হল বেঙ্গলের পেশেন্ট, কিন্তু ও আবার আমাকে মেরেছে। আমি ওখানে ওষুধ খেয়েছি। শিলিগুড়িতে আমি গেছি, শিলিগুড়ি থেকে রিপোর্ট নিয়ে আসছি। ও বলছে তোমাকে আরও একবার আসতে হবে। কিন্তু আমার সালা আর সাল্প বেটা নেতাজি আর জালাল হাজি এরা হুলিয়ে দেয়, আবার মার দেয়। এরা মারলে আর একবার গেছিলাম, যাওয়ার পরে ফের আসা, বাড়িতে আসা, ফের আমার শ্বশুর বললো যে জমি দখলে যাও। ফের জমি দখলে গেলাম, ফের ওরাকে হুলিয়ে দেয়। আব্দুল তোহাম জালাল হাজির ছেলে, জালাল হাজি আবু নেতা, ইয়ারা হুমকি দেয়, হুমকি দিচ্ছে যে সালা আসলে ওকে কিন্তু আগে পিটানো করতে হবে, ওকে দুনিয়া থেকে ছাড়ানো করতে হবে। এগুলা কতগুলো আমার হয়ে যায়, কোনো ব্যাপারই নাই। এরা দুজন বেশি বসের মতন কথা বলে। আর আমি থানাতে করেছি, এফআইআর দায়ের করেছি, কিন্তু ওই দারোগা থানা থেকে তুরাত কাজটা যেন আমার করে। কিন্তু এই থানায় বলি একবার দুবার তিনবার দিয়েছি এফআইআর দায়ের, কিন্তু কথা শুনছে না প্রশাসন, কথা শুনছে না। আর ওরাকে কি বলে না বলে, কিন্তু পুলিশ যায় আবার ঘুরে চলে আসে। কিন্তু আমি এটা জলদি এটা করতে চাই, ফেসলা করে দেয় যেন প্রশাসন। এটা যেন আমার এটা আবেদন আপনাদেরকে বলি। আচ্ছা, করেছেন? আমি এই ডালখোলা থানায় করেছি, আমার শ্বশুর মশাইকেও বলেছি, ওই জালাল হাজিকেও বলেছি, নেতাজিকেও বলেছি, কিন্তু ওরা হুমকি দেয়, ফোনে হুমকি দেয়, তুমি বেশি বেড়ে গেছো, বাড়াবাড়ি করছে। আমি বলছি কি আমার শ্বশুর আমার স্ত্রীকে দেশে জমি, কিন্তু আমার স্ত্রীকে দিয়েছে তো আপনাদের তো জমি নিই না। আমার শ্বশুর দিয়েছে, আমার শ্বশুর আমাকে বলেছে তুমি হাল বাও, ইয়ার জমি বিক্রি করবে না কি করবে তোমার ব্যাপার, তোমার সবটি সাড়ু মেনে এসে হাল বাও। হাল বাইতে গেছি, রুখতে গেছি, কিন্তু আমাকে আমার সাল্প বেটা আর সালা মারধর করে। কারা তারা, কি নাম তাদের? তার নাম হলো কলিমউদ্দিন, আর ছেলেগুলার নাম অত জানি না, কিন্তু 4 জন ছিল ওরা। ওরা তালিম, ওয়াসিম, মানে ওরা 4-5 বাটা ছিল। আর এই আমার শ্বশুরগালা, কাকাই তো শ্বশুরগালা বলে কি এই শালাকে মার, এই শালাকে মার। কাকাই তো শ্বশুরগালা বলে সুদ্ধা, জামাই আমি ওদের জামাই, কাকাই তো জামাই, কিন্তু বলে যে শালাকে মার। আমার আরও 4টা শাড়ু ছিল, ওরা 4টা শাড়ু ছুটাই, কিন্তু আমাকে মার। কিন্তু আমার এই যে রেপোর্ট আছে, আমি ওরাকে বলেছি আমি হলো বেঙ্গলোরের পেশেন্ট, না আমাকে লাড়লে আমি অসুবিধা হয়ে যাব, আমি মরতে পারি। কিন্তু ওরা ওই ধমকি দেয়। কি নাম আপনার? আমার নাম হলো আস্তাবাড়ি। কত নম্বর জামাই আপনি? আমি হলো 3 নম্বর জামাই।